দেড় যুগেরও বেশি সময় নির্বাসিত জীবনের লড়াই শেষ করে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কিন্তু দেশে ফিরেই হারালেন মাকে। এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার সকালে আপোষহীন নেত্রী বিদায় জানালেন দেশবাসীকে। দেশবাসীর কাছে সদ্যপ্রয়াত মায়ের জন্য দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তিনি ও তার পরিবার চিরকৃতজ্ঞ। মঙ্গলবার দুপুরের দিকে সামাজিক মাধ্যম ভেরিফাইড ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দোয়ার আহ্বান জানান। তারেক রহমান লিখেছেন, অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। তারেক রহমানের কাছে মা খালেদা জিয়া একজন মমতাময়ী মা উল্লেখ করে তিনি লিখেছেন, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য, আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে, নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। খালেদা জিয়ার অপরিসীম ভালোবাসা কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে বলে জানান তারেক রহমান। তিনি লিখেছেন, ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক, এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। দেশের জন্য কখনো আপোষ করেননি উল্লেখ করে তিনি আরও লিখেছেন, দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।